একজন ঘুরে অফিসের দিকে চলে গেছে টান দিয়ে, আর তিনজন পেছনে যাচ্ছিল, তাদেরকে তারা ধাওয়া করে ধরে অল্প ছোট জায়গার মধ্যে ধাওয়া করে ধরে তাদের ব্যাগ, এই 4টি ব্যাগ নিয়ে যায় এবং তিনজনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রো বাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের 17 নম্বর সেক্টরের দিকে যায়। 17 নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন, ওখানে ইস্কন মন্দির রয়েছে। ইস্কন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই ডাকাতরা চলে যায়। আমরা সাথে সাথে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথেই আমি ঘটনাস্থলে চলে যাই, অফিসার ইনচার্জ চলে যায়, আমাদের পশ্চিম থানার অনেক টিম, আমাদের যারা পুলিশের সদস্য তারা চলে যায়। আমরা সেখানে গিয়ে আব্দুর রহমান নয়ন, যিনি ডিস্ট্রিবিউটর নগদের, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং অন্যান্য আরও যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা টাকা নিয়ে যাচ্ছিল ততক্ষণে তারা চলে এসেছে এই 4 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সাথে সাথেই আমরা একটা উত্তরা বিভাগের একটা টিম, আমি সহ আমাদের এডিসি, এসসি, অফিসার ইনচার্জ, আমরা সাব ইন্সপেক্টর, এসআই, যারা চৌকস অফিসার, তাদেরকে টিম গঠন করে আমরা সাথে সাথেই এটি উদ্ধারের জন্য আমরা লেগে পড়ি। আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা গাড়ির নাম্বারটি ডিটেক্ট করতে পারি। এক্ষেত্রে আমরা সিসিটিভি সহায়তা নিয়েছি, আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা, আমরা এবং আরও অল্টারনেটিভ এই সমস্ত ডাকাতি কারা করে, কাদের পিসিপি কি, এদেরকে বাছাই করে আমরা খুব স্বল্প সময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরে গাড়িটি জব্দ করেছি। গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ 15/3171। আমরা এই গাড়িটাকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায়, তার দেওয়া তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করি। হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে 50,000 টাকা পেয়েছে। তাকে আপাতত বলেছে তুমি 50,000 টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করবো, ভাগ করবো। তো 50,000 টাকা নিয়ে সে 41,500 টাকা খরচ করে ফেলেছে। 8,500 টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি। একই সাথে আমাদের সাথে খুব কমিউনিকেশন ছিল ডিবির, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল, তারাও নিরলসভাবে কাজ করেছে, আমাদেরকেও গাইড করেছে। যারা ডিবির জয়েন্ট কমিশনার নাসির স্যার এবং ওখানে ছিল হারুন স্যার, রবিউল স্যার, সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে, তাদেরও টিম কাজ করেছে। তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও 4 জনকে